দুনিয়াতে এমন অনেক খাবার আছে, কেউ অভাবে খায়, কেউ স্বভাবে খায়। অনেকের কাছে বিরিয়ানি, গরুর মাংস, পোলাও, রোস্ট অনেক বেশি পছন্দের। আর এমন অনেক মানুষ আছে দুনিয়াতে যারা আলু ভর্তা, ডাল, ছোট মাছের চচ্চড়ি এগুলোতে বেশি তৃপ্তি পায় খেতে। আমি এই লোকদের কাতারেই পড়ি। আমার কেন জানি না ঝাল ঝাল করে আলু ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা বা বেগুনি, পেঁয়াজু, এছাড়া থাকে না ছোট মাছের পোড়া পোড়া চচ্চড়ি, কড়াইয়ে ভাত মেখে খায়, আবার ওই যে পাটাতে ভাত মেখে খায়, এইগুলো আমার কাছে ভীষণ প্রিয়। ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়ির বারান্দাতে সকালের খাবার খাওয়া হয়। তো বারান্দাটা অনেক লম্বা, তো অনেক কাজের লোক থাকে যারা আসে সকালবেলা খেতে। তো আসার আগেই হয়তো আব্বা বসে বা আমি বসি বা আমার কোনো ভাই বোন বসে আমরা খাবারটা খাই। তো ওই সময় আমি দেখতাম আগের দিনের ভাত রেখে দেওয়া হতো, আর সেই ভাতটা আমার আব্বা গামলার মধ্যে একদম লাল লাল করে মরিচ পোড়া দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে খুব মজা করে মাখাতো। সকালে বাড়ির সবার জন্য যেটা রান্না হতো বা যেটা সবাই খেত, সেটা ছাড়াও ওই ভাতের প্রতি সবার নজর চলে যেত এবং সবাই ওই ভাত অল্প অল্প করে খাওয়ার জন্য বায়না করত। ভাতের পরিমাণ যেহেতু খুব বেশি থাকতো না, অল্পই থাকতো, তাই সবাইকে পর্যাপ্ত দেওয়া যেত না, অল্প অল্প করেই দেওয়া হতো। সবাইকে দেওয়া শেষে আমি ওই গামলার মধ্যেই নিতাম। ভাত খাওয়া শেষে গামলাতে যে চাটনিগুলো লেগে থাকতো ওইগুলো চেটে চেটে খেতে আমার খুব ভাল লাগতো। বাসায় যখন যেটাই রান্না হোক না কেন, আমার যদি কিছু খেতে ইচ্ছে না করে তাহলে আমি সরাসরি মরিচ পেঁয়াজ ভেজে খুব মজা করে এরকম করে ভাত মাখিয়ে খাই। তবে আজকে যে শুধুমাত্র ভালো লাগা থেকেই খাচ্ছি তা কিন্তু নয়। সকালে রান্না করেছিলাম, যেটা সকালে আর দুপুরে খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে, রাত্রে রান্না করতে হবে। আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে আমার এত ক্ষুধা লেগেছে যে আমার রান্না করার মতো একদমই ধৈর্য নেই। চাইলে একটা ডিম পোস্ট করে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমি খুব মজা করে খেতে পারতাম না। এই জন্যই আমি ভাত মাখাতে বসেছি। এই যে শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে লাল লাল করে ভাত মাখিয়েছি, যদিও আমার আব্বার মতো হয়নি, কারণ আব্বারটা আব্বার মতোই অনেক স্পেশাল করে মাখানো হয়, অনেক মজা করে মাখায়। আমারটার মধ্যে তো মরিচ দেখাই যাচ্ছে না, কিন্তু আব্বা যখন ভাত মাখায় তখন পুরো ভাত একদম লাল লাল হয়ে থাকে। এখনও যখন আমি বাবার বাড়িতে যাই, সকালবেলা যেয়ে আমি আমার আব্বাকে বলি যে আব্বা আমাকে একটু ভাত মাখাই দেন, আমি আপনার হাতের একটু ভাত মাখানো খাবো। সত্যি বলতে কি জানেন, জীবনে অনেক নামি দামি খাবারও খেয়েছি, অনেক নিম্নমানের খাবারও খেয়েছি, তবে এই খাবারের তুলনা আসলে কোনো কিছুর সাথেই হয় না। আমার খুবই প্রিয় একটা খাবার। যখনই সুযোগ পাই বা যখনই আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি মরিচ ভর্তা দিয়ে ভাত খাই, কিংবা মরিচ পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে এরকম মজা করে ভাত মাখিয়ে আচার দিয়ে খাই। আবরিজের বাবা তো আগে মরিচ দিয়ে ভাত মাখানোর কথা শুনলেই নাক ছিটকাতো, একদমই খেতে চাইতো না। আমি যখন খুব মজা করে খেতাম তখন ও তাকিয়ে তাকিয়ে দেখতো আর আমাকে বলতো, তুমি এত মজা করে খাচ্ছ, না জানি কত মজা হয়েছে, দাও আমি একটু খাই। আর তারপর থেকে ও এভাবে ভাত মাখা খাওয়ার ফ্যান হয়ে গেছে। এখন তো আমি যতটা না পছন্দ করি তার থেকে বেশি ও পছন্দ করে। মানুষজন খিচুড়ির সাথে আচার খায়, আর আমি আচার বানাই শুধুমাত্র ভাত মাখানোর সাথে খাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।